আসাউদ্দিন ওয়েসির বাংলার মাটিতে ঠাঁই নাই, আর বাঙালি বিরোধী বিজেপির বাংলার মাটিতে ঠাঁই নাই। কিন্তু এই যে বিহার ইউপির 3টে 4টে 5টা করে বাচ্চা নিচ্ছে, হামদো হামারাদো বাকি সব আসানসোল, কলকাতা, শিলিগুড়ি, হাওড়া, কলকাতা বন্দর ভেজদো, এইটা হচ্ছে আমাদের জন্য বেশি ক্ষতিকারক। জনবিস্ফোরণ হচ্ছে উত্তর ভারতে, সেখানে বাচ্চা প্রোডাকশন আছে, রেভিনিউ প্রোডাকশন নেই, তাই বাংলায় পিল 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 করে ছাপোকার মতো ঢুকছে, সব চাকরি বাকরি সব কুড়ে 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 খেয়ে নিচ্ছে। আমাদের জন্য সমস্যা হচ্ছে এই জায়গাটায়। তাই হিন্দি বলয়ে জনবিস্ফোরণ এটা করে ভারতের চিন্তার কারণ, বাংলার ক্ষতির কারণ, বাংলা সবকিছু দখল হয়ে যাওয়ার কারণ। আমরা চাই সঞ্জয় গান্ধীর যে স্বপ্ন সেটা বাস্তবায়িত হোক এবং লাইগেশন করা হোক। প্রধানমন্ত্রী বলেছেন যে মুসলিম মহিলারা বেশি সন্তানের জন্ম দেয়, যা একেবারেই মিথ্যে। মোদিজি বলুন, আপনার বাবা কত সন্তানের জন্ম দিয়েছেন? মন্তব্য করেছেন আসাদুদ্দিন ওয়াইসি, যা নিয়ে রীতিমতো বিতর্কের ঝড়। কি বলবেন? প্রথম কথা, দুজনের নাম বললে, যার সম্পর্কে বলেছে এবং যে বলেছে, দুটোই বাঙালির শত্রু। একটা হচ্ছে উর্দু, একটা হচ্ছে হিন্দি। হিন্দি সাম্রাজ্যবাদ, উর্দু সাম্রাজ্যবাদ। আসাউদ্দিন ওয়েসির বাংলার মাটিতে ঠাঁই নাই, আর বাঙালি বিরোধী বিজেপির বাংলার মাটিতে ঠাঁই নাই। কিন্তু আমি এবার বাস্তবটা বলি, বাঙালি যে হিন্দু বাঙালি তাদের জন্মহার খুবই কম, স্বাভাবিকের থেকে কম, এটা অস্বাভাবিক কম, এটা ঠিক নয়। 1.4 থেকে 1.5, 1.4 থেকে 1.5, যেটা পশ্চিম ইউরোপের দেশগুলোর থেকে, অন্য দেশগুলো থেকেও কম। অর্থাৎ হিন্দু বাঙালি প্রায় বাচ্চা নিচ্ছে না, শহরাঞ্চলে আরোই কম। তাই হিন্দু বাঙালি যে রিপ্লেসমেন্ট রেট 2.1, দুটো করে করে বাচ্চা নেওয়া উচিত। আমরা অশিক্ষিত জাতি নয় যে 3-4টে বাচ্চা নিতে বলবে। আমরা রামমোহনের জাতি, আমরা বিদ্যাসাগরের জাতি, আমরা কখনোই এটা, আমরা কাদম্বিনী গাঙ্গুলি, আমরা বেগম রোকেয়ার জাতি, আমরা কখনোই এটা নয় যে আমরা দুটোর বেশি বাচ্চা নিতে হবে। দুটো বাচ্চা নেওয়া সকলের উচিত, এটা রিপ্লেসমেন্ট রেট, এটা নিয়ম। মুসলমান বাঙালি জন্মহার নারী প্রতি ঘরে 2.2 এর কাছাকাছি, বা 2 থেকে 2.2 এর কাছাকাছি, অর্থাৎ একদমই রিপ্লেসমেন্ট রেটের কাছাকাছি। হিন্দু বাঙালি অস্বাভাবিক কম এবং মুসলমান বাঙালি স্বাভাবিক, বেশি নয়। ওইদিকে বিহার ইউপির হিন্দু যারা, তাদের 3-এর বেশি, এবং ওখানকার মুসলমান যারা উর্দু মুসলমান, তাদের আরো বেশি, 4-এর কাছাকাছি। বাংলার মাটিতে জনসংখ্যা বৃদ্ধি এই জন্য থ্রেট হচ্ছে বহিরাগতরা, কারণ মুসলমান বাঙালি 2-এর বেশি বাচ্চা নেয় না ঘরে। হিন্দু বাঙালি আরোই কম, হিন্দু বাঙালিকে বাড়াতে হবে, কিন্তু মুসলমান বাঙালি ঠিক আছে। কিন্তু এই যে বিহার ইউপির 3টে 4টে 5টা করে বাচ্চা নিচ্ছে, হামদো হামারাদো বাকি সব আসানসোল, কলকাতা, শিলিগুড়ি, হাওড়া, কলকাতা বন্দর ভেজদো, এইটা হচ্ছে আমাদের জন্য বেশি ক্ষতিকারক। জনবিস্ফোরণ হচ্ছে উত্তর ভারতে, সেখানে বাচ্চা প্রোডাকশন আছে, রেভিনিউ প্রোডাকশন নেই, তাই বাংলায় পিল 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 করে ছাপোকার মতো ঢুকছে, সব চাকরি বাকরি সব কুড়ে 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 খেয়ে নিচ্ছে। আমাদের জন্য সমস্যা হচ্ছে এই জায়গাটায়। আমরা চাই যে সঞ্জয় গান্ধী যে লাইগেশন বা এই যে ভ্যাসেক্টমি যে শুরু করেছিলেন, যে পুরুষদের বন্ধাত্বকরণ, যে 2-3টে বাচ্চা হয়ে যাওয়ার পর এবারে সাইজ করে দিতে হবে সরকারিভাবে, একদম স্বাস্থ্য শিবির করে। আমরা বলছি যে এই ব্যাপারে সঞ্জয় গান্ধী, যিনি ইন্দিরা গান্ধীর পুত্র, তিনি আইকন, তার যে স্বপ্ন সেটা বাস্তবায়িত করুক বর্তমান সরকার বা কংগ্রেস ক্ষমতায় এলে, তারা বাস্তবায়িত অবশ্যই করুক, যে 3টের বেশি বাচ্চা হলেই, 2টোর বেশি বাচ্চা হলে তার লাইগেশন করে দেওয়া হবে। এটা রাজি হবে বিজেপি, কোন নেতা রাজি হবে? এটা তো হিন্দি বলা জনসংখ্যা বাড়িয়ে অহিন্দি জাতিগুলোর মধ্যে ঢুকে গিয়ে ক্যাপচার করতে চায় এবং ডিলিমিটেশন করে ওদের লোকসভায় সিট সংখ্যা বাড়াতে চায়। কারণ জনসংখ্যার ভিত্তিতে এই যে ডিলিমিটেশন হবে, এতে করে হিন্দি বলা এবং গুজরাট 50%-এর বেশি এমপি ওদের গোটা ভারতের ওদের ওখানে হয়ে যাবে। ভয়ঙ্কর। ওরা বেশি করে বাচ্চা নিচ্ছে, এটা আমাদের ক্ষতি হচ্ছে, আমরা টাকা কম পাচ্ছি, আমাদের এমপিদের গুরুত্ব কমে যাচ্ছে, বিল পাস করাতে ওদের সব বিল পাস করে নিতে পারবে। তাই হিন্দি বলয়ে জনবিস্ফোরণ এটা করে ভারতের চিন্তার কারণ, বাংলার ক্ষতির কারণ, বাংলা সবকিছু দখল হয়ে যাওয়ার কারণ। আমরা চাই সঞ্জয় গান্ধীর যে স্বপ্ন সেটা বাস্তবায়িত হোক এবং লাইগেশন করা হোক। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।